নাম গ্রিনল্যান্ড হলেও ২১,৬৬,০৮৬ বর্গ কিলোমিটারের দ্বীপটির ৮০% বছর জুড়ে ঢাকা থাকে শ্বেতশুভ্র বরফে। ইউরোপের অনেক দেশের সম্মিলিত আয়তনের চেয়ে বড় এই দ্বীপে বসবাস মাত্র ৫৬,০০০ মানুষের। ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায় অবস্থিত হলেও রাজনৈতিকভাবে ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ড। একসময়ে ড্যানিশ উপনিবেশ হলেও এখন আধা স্বায়ত্তশাসিত দ্বীপটি। গ্রিনল্যান্ডের রাজধানী নুক থেকে নিউ ইয়র্কের দূরত্ব কোপেনহেগেনের তুলনায় কম। বহুদিন ধরেই দ্বীপটির দিকে নজর নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রথম মেয়াদেই গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন রিপাবলিকান এই নেতা। মার্কিন মহাকাশ প্রকল্প সংক্রান্ত স্থাপনা আছে সেখানে। ১৯৫১ সালে ডেনমার্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তি অনুযায়ী দ্বীপটিতে সামরিক ঘাঁটিও স্থাপন করে ওয়াশিংটন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের আগেই এ নিয়ে একের পর এক বেফাঁস মন্তব্য করেছেন তিনি। দিয়েছেন অর্থনৈতিক চাপ, এমনকি সামরিক পদক্ষেপের হুমকিও। দ্বীপটি নিয়ে এমন উত্তেজনার মধ্যেই মঙ্গলবার গ্রিনল্যান্ডে গিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্টের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ব্যক্তিগত বিমানে রাজধানী নুকে পৌঁছে বাবার সাথে ভিডিও কলে কথা হয় ট্রাম্প জুনিয়রের। যদিও তার দাবি এটি কেবলই ব্যক্তিগত ভ্রমণ, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই এর পেছনে। তবে এমন একটা সময়ে ট্রাম্প জুনিয়রের গ্রিনল্যান্ড ভ্রমণকে নিছকই অবকাশ যাপন মেনে নিতে নারাজ বিশ্লেষকরা। এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিক্রয়যোগ্য নয় দ্বীপটি। এই ইস্যুতে কথা বলেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রীও। বলেন, গ্রিনল্যান্ডের মালিকানা কেবল এর বাসিন্দাদেরই, তারাই নির্ধারণ করবেন কি হবে এর ভবিষ্যৎ। মুখ খুলেছে ইউরোপও। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলছেন, হুমকি ধামকি দিলেও সামরিক পদক্ষেপ নেবে না ট্রাম্প। নিতে চাইলেও ইউরোপীয় ইউনিয়ন মেনে নেবে না সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের আঘাত। পরিস্থিতি যাই হোক, নিজেদের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি। বরফে ঢাকা হলেও গ্রিনল্যান্ড মূলত প্রাকৃতিক সম্পদের খনি। লোহা, সীসা, দস্তা, হীরা, সোনা, ইউরেনিয়াম, তেল কিংবা গ্যাস সবই আছে সেখানে। দ্বীপটির বেশিরভাগ এলাকা পুরো বরফে ঢাকা থাকায় সেখানে খনন সম্ভব নয়। তবে জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত গতিতে গলছে গ্রিনল্যান্ডের বরফ। ধারণা করা হচ্ছে কয়েক বছরের মধ্যেই গ্রিনল্যান্ড থেকে খনিজ সম্পদ আহরণ করা সম্ভব হবে। এ কারণেও দ্বীপটির দিকে নজর ট্রাম্পের, বলছেন অনেক বিশ্লেষক। গ্রিনল্যান্ডের পাশাপাশি পানামা খালের দখল নিতেও তৎপর ট্রাম্প। উভয় ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অজুহাত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের। এখানেই শেষ নয়, কড়া হুমকি দিয়েছেন মেক্সিকোর প্রতিও। মেক্সিকো উপসাগরের নাম পাল্টে গালফ অব আমেরিকা রাখার প্রস্তাবও দেন রিপাবলিকান নেতা। কানাডাকেও বানাতে চান যুক্তরাষ্ট্রের অংশ। দাবি করেন, কানাডার বহু মানুষ দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়। ট্রুডো এটি জানতেন বলেও মন্তব্য করেন তিনি। কানাডার ওপর ২৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত মনে করিয়ে দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হলে কোনো শুল্ক থাকবে না, কমে যাবে কর। রাশিয়া চীনের জাহাজের হুমকি থেকে নিরাপদে থাকবে পুরো অঞ্চলই, দেখান এমন প্রলোভনও। ট্রাম্পের হুমকি ধামকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পানামা। যুক্তরাষ্ট্রের সাথে এক দেশ হওয়ার ন্যূনতম সুযোগও নেই বলে ট্রাম্পের বক্তব্য উড়িয়ে দিয়েছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।